সামনে আসছে বর্ষাকাল। এখন থেকে নদীর গতিপথের পরিবর্তন শুরু হয়েছে। দুদিনের প্রকৃতির দুর্যোগে অতিরিক্তভাবে ফুসছে নদী, আর সামনেই বর্ষাকাল আসার আগে চঞ্চল হয়ে উঠেছে নদী। এবার নদী ভাঙন শুরুর চিন্তায় মাথায় ঘুম উড়েছে নদীর তীরবর্তী এলাকায় কয়েক হাজার বসবাসকারী মানুষদের। ঘটনাটি নদীয়ার শান্তিপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের শ্যামচাঁদ ঘাটের নিকটবর্তী এলাকায়। স্থানীয়দের দাবি, কয়েক মাস ধরে নদীর পাড় ভাঙন রোধ করার জন্য বিক্ষিপ্ত জায়গায় বালির বস্তা ফেলে কাজ শুরু হয়েছে। তবে এই ঘাট সংলগ্ন থেকে কাজ শুরু হয়নি। নদীর পাড় রয়েছে বিঘা বিঘা চাষের জমি। কেউ চাষ করছে পাট, কেউ বা চাষ করছে অন্যান্য সবজি। তবে এখন থেকে নদী উত্তাল দেখে ভয় পাচ্ছেন স্থানীয়রা। এখন জানি আবার কবে শুরু হয় ভাঙন, কারণ প্রকৃতির নিয়মে প্রতি বছরই ভাঙন শুরু হয় এবং ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয় তাদের। অনেককে ভিটে বাড়ি ছেড়ে চলেও যেতে হয় অন্যত্র। এছাড়া বেশ কিছু চাষের জমিও নদীর বক্ষে চলে যায় এবং গেছেও ইতিমধ্যে। স্থানীয়দের ক্ষোভ, ভোট আসলে নেতারা প্রতিশ্রুতি দেয়, কিন্তু সেই অর্থে কাজ হয় না। প্রয়োজনে পাকাপোক্তভাবে কাজ করার দরকার। বালির বস্তা ফেলে কখনোই নদীর ভাঙন রোধ করা যে সম্ভব নয়। তবে নদীর তীরবর্তী এলাকার মানুষ পরিষ্কার জানিয়েছে, গত দুদিনের প্রকৃতির দুর্যোগের কারণে মাটি নরম হতে শুরু করেছে। আর নদী যেভাবে জলোচ্ছ্বাস বাড়ছে, তাতে যখন তখন আবার ভাঙন শুরু হওয়ার আশঙ্কায় তারা দিন গুনছে ভয়ে। এখন থেকে প্রতিরোধ না করতে পারলে হয়তো এই রূপ আরও ভয়াবহ পরিস্থিতি নেবে। কি বলছেন তারা আমাদের সংবাদ মাধ্যমের সামনে, চলুন শুনে নিই। দেখতে থাকুন সবার কথা নিউজ, সবার আগে সবার সাথে সব সময়। আমরা রঙিন, রং মানি না। দুশ্চিন্তা হচ্ছে? হ্যাঁ, অবশ্যই দুশ্চিন্তা তো হচ্ছেই। দিনকে দিন ধরেন লোকা জল বেড়েই যাচ্ছে, আর বাড়ি তো আমাদের কাছাকাছি চলে এসছে। ম্যাক্সিমাম লোকা 30 হাত দূরে আমাদের বাড়ি। তো আর কিছুদিন বাদেই তো বাড়ি ঘর দুয়ার সব ভেঙে যাবে। সেই চিন্তায় আমাদের রাতে ঘুম আসে না, যে কি দিয়ে কি করব। ভাঙলে আমাদের কি করতে হবে? আমরা গরিব মানুষ, কোথায় যাব? হয়তো কোথাও রাস্তার পাশে মানে ঘরমার করতে হবে, আর কিছু করার নেই। আর কর্মসূত্রে আমাদের এইখানে আমরা কাজমাজও করি, কিন্তু আমাদের সেগুলোও ভেঙে গেছে। কিন্তু কেউ কোনো দায়িত্ব নেয় না। ভোট আসলেই বলে যে হ্যাঁ এটা করে দেবো, ওটা করে দেবো, কিন্তু 2 বস্তা 3 বস্তা ওইদিকে বালির বস্তা ফেলেছে, কিন্তু আমাদের এখানে কিছুই হয়নি। এখানে দেখা যাচ্ছে যে অনেকটা জায়গায় কিন্তু এখন ভাঙন মোটামুটি শুরু হয়েছে। পাশে কিন্তু চাষের জমি আছে, কি বলবো? হ্যাঁ, ভেঙে যাচ্ছে তো। পাশে জমি আছে প্রায় আর আধ হাতের মতন আছে, তাহলেই জমি ছুঁয়ে যাবে। তো জমি সব চাষবাস সব বন্ধ হয়ে যাবে। ভেঙে জল ঢুকে গেলেই ধরেন লোকের জমির ফসল নষ্ট হয়ে যাবে। এই যে পাট আছে, এই পাট সব লোকের নষ্ট হয়ে যাবে। কি চাইছেন আপনি? আমরা চাই যে একটু যদি আমাদের একটু সুরক্ষিত কোনো ব্যবস্থা করে দেয়। হ্যাঁ, গঙ্গার পাড় বাঁধানোর জন্য তো অনেকবার বলা হয়েছে, কিন্তু কেউ সেরকমভাবে কোনো দায়িত্ব নেয় না। চরজিরা শ্যামচাঁদ ঘাট। এখনো পর্যন্ত আপনাদের এই যে ভাঙন প্রতিরোধের জন্য নদীর পাড় বাঁধানোর কাজ কি শুরু হয়েছে? না, এই কাজ বাঁধার প্রতিশ্রুতি দিয়ে যায়, কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ হয়নি এই শ্যামচাঁদ ঘাটের এই পাশটা। কিন্তু এখন জল বাড়লে গঙ্গার ভাঙনটা একটু বাড়ে, আর মাটিটাও তো এখন বর্ষারই হচ্ছে, এটা নরম হয়ে আছে। আচ্ছা, সামনে তো বর্ষাকাল, কোথাও কি মনে মনে আতঙ্ক মনে হচ্ছে? হ্যাঁ, আতঙ্ক তো থাকবেই, যেহেতু বর্ষাকাল। বর্ষার জলটা বাড়লে তোমার পাড়িটা ভেঙে যায় ঢেউয়ে। এখন পর্যন্ত কোনো কাজকর্ম তো হয়নি। কাজটা হলে খুবই ভালো হয়, সবার পক্ষেই ভালো হয়। হ্যাঁ, একটা পাকাপোক্ত কাজ হলে খুবই ভালো হয়। একদম নদীর পাড়ে দেখা যাচ্ছে যে একদম লাগোয়া কিন্তু চাষের জমি রয়েছে, বিঘা বিঘা। হ্যাঁ, এবার জমি তো লাগোয়া আছে, এবার অনেক জমি ভেঙেও যাচ্ছে, ক্ষয়ক্ষতিটাও হচ্ছে, কিন্তু পাকা কাজ হলে খুবই ভালো হয়, পাকাপোক্ত কাজ। আচ্ছা, এখনো পর্যন্ত আপনাদের এই ঘাট থেকে এখনো কাজ শুরু হয়নি? না, এই ঘাট থেকে এখনো পর্যন্ত কাজ শুরু হয়নি, কিন্তু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে কাজ হবে। মানে এটা কি নেতাদের প্রতিশ্রুতি? হ্যাঁ, নেতাদেরই প্রতিশ্রুতি। এটা কাজের জন্য বলে যাচ্ছে, আসছে, দেখছে, মাপঝোপ হচ্ছে, কোনো কাজ হচ্ছে না।